नमस्कार बंधुरा कैच लाइफ उइथ डॉली चैनले आपनादेर सकलके जानाई स्वागत। आजके आमरा बानाबो एचोड़ चिंगड़ी। तो केमन करे बानाबो आपनारा देखे निन। एचोड़ चिंगड़ी बानाते की लागছে देखे निन। आलू एचोड़के केटे भालो करे धुए निয়েছি, पेঁয়াজ कुचि, आदा रसुन और चिंगड़ी माछ और एदिके लवण, हलुद गुঁড়ো, धने गुঁড়ো, जिरे गुঁড়ো, लंका गुঁড়ো और एखाने आछे एकटू गरम मशला, तेजपाता, शुकनो लंका, लवंग, कालो मिर्ची और एकटू सर्षे। এটা দিয়ে আমরা বানিয়ে নেব এঁচোড় চিংড়ি। আমরা এবার এই চিংড়ি মাছটাতে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব, দিয়ে এটাকে ভেজে নেব। এবার আমরা এঁচোড়টা আর আলুটা কুকারের মধ্যে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। এবার আমরা কড়া গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আরও একটু তেল অ্যাড করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো তেজপাতা আর যে গরম মশলাটা বলেছিলাম ওটা, এটার মধ্যেই আমরা করে নেবো এঁচোড়ের তরকারিটা। ভালো করে গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে একটু দিয়ে দেবো নুন। পেঁয়াজটা টমেটোটা হয়েই এসছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুনটাকে পেস্ট বানিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এটাকেও কষিয়ে নেবো ভালো করে। আদা রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এক এক গুঁড়ো মশলা দিয়ে দেবো, যে জিরে গুঁড়ো, এবার আমরা দেবো যে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। ভালো করে মশলাটা কষিয়ে আর একটুখানি এর মধ্যে দিয়ে দেবো জল। ভালো করে আমরা মশলাটা পুরো কষিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে এঁচোড় আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে আর একটু কষিয়ে নেব। এঁচোড়টা আলুটা দিয়ে দেবো, এটার সঙ্গে মশলাটাকে আমরা ভালো করে কষাবো। ভালো করে আমরা কষিয়ে নিয়েছি পুরো। এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো দিয়ে দেবো জল। তারপরে এই এঁচোড় আলুটা একটু ফুটে এলে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে এঁচোড় আলুটা ফুটে গেছে, এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো, আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। এবার আমরা এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমরা লাস্টে একটু দিয়ে দেবো এর মধ্যে চিনি। আমরা 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম রেডি। এবার আমরা এটাকে ঢেলে নেব।
আমরা এঁচোড় চিংড়িটাকে ঢেলে নিয়েছি, একদম রেডি গরম গরম এঁচোড় চিংড়ি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।